হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। এই ড্রেসটি 6 মান্থ থেকে 12 মান্থ বেবির জন্য। এই ড্রেসটি তোমরা খুবই ইজিলিভাবে তৈরি করতে পারবে। পুরো লং ভিডিওটি দেখো। এটি তৈরি করার জন্য দেখো, ফার্স্টে আমি একটি স্লিপ নট নিয়ে নিয়েছি। এবার এক এক করে টোটাল আমি 120টি চেন তৈরি করে নেব। দেখো 120টি চেন আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ড তৈরি করার জন্য ফার্স্ট চেনের ওপর আমি স্লিপ স্টিচ করে নেব। এবার আমি একটি চেন তৈরি করে নেব। ভালো করে দেখো, আমি চেনটি ঘুরিয়ে নিয়ে তারপর সিঙ্গেল কুশিয়া তৈরি করব। সেকেন্ড চেনে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। থার্ড চেনেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। দেখো চেনটি কিন্তু আমি ঘুরিয়ে নিয়েছি, এটি খুব ভালো করে দেখে নেবে তোমরা সবাই। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো সেকেন্ড রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ডের জন্য আমি ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপর স্লিপ স্টিচ করে নেব। নেক্সট 3টি চেন তৈরি করে নেব, 1 2 3। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব, প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে। দেখো থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফোর্থ রাউন্ডের জন্য আমি ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। এবার একটি চেন তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটি ডাবল কুশিয়ার ওপরে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো ফোর্থ রাউন্ডও আমার কমপ্লিট হয়ে গেছে। ফিফথ রাউন্ড তৈরি করার জন্য ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। নেক্সট 3টি চেন তৈরি করব, 1 2 3। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। দেখো আমি সেকেন্ড ঘরে কিন্তু ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করব না, ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। এটা ভালো করে খেয়াল রাখবে। থার্ড ডাবল কুশিয়া কিন্তু ডাবল কুশিয়ার ওপরে তৈরি করব। ফোর্থ ডাবল কুশিয়া আবার ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে করব।
ফিফথ ডাবল কুশিয়া আবার ডাবল কুশিয়ার ওপরে তৈরি করব। দেখো এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। এবার 6 রাউন্ডের জন্য আমি ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। নেক্সট একটি চেন তৈরি করব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করব। এইভাবে প্রত্যেকটি ডাবল কুশিয়ার ওপরে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। দেখো সিঙ্গেল কুশিয়া দিয়ে আমার লাইনটি কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। সেভেন্থ রাউন্ড তৈরি করার জন্য 3টি চেন তৈরি করে নেব। সেকেন্ড ঘরে দেখো আবার আমি ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। ফিফথ ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে আবার আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখো লাইনটি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট লাইন তৈরি করার জন্য ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। এবার একটি চেন তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ ঘরেও একটি সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। এবার নাইন্থ রাউন্ড তৈরি করার জন্য ফার্স্ট সিঙ্গেল কুশিয়ার ওপরে আমি স্লিপ স্টিচ করে নেব। এবার 3টি চেন তৈরি করে নেব 1 2 3। সেকেন্ড আবার দেখো ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে আমি ডাবল কুশিয়া তৈরি করছি। থার্ড ডাবল কুশিয়ার ওপরে আমি ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফোর্থ ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া করতে হবে। ফিফথ ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া তৈরি করে নেব। 6 নাম্বার ডাবল কুশিয়ার মধ্যে দিয়ে ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব।
এই রাউন্ডটি কমপ্লিট করে সেম প্রসেসে আরও কয়েকটি রাউন্ড আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। দেখো আমি কমপ্লিট করে নিয়েছি, আর ডিজাইনটা দেখো এরকম হবে। তোমরাও একবার ট্রাই করে দেখো, অবশ্যই পারবে। এটা ওপরের পার্ট।